আসসালামু আলাইকুম। দেখছেন ১২,০০০ ওয়াট অর্থাৎ ১২ কিলোওয়াটের অফগ্রিড প্লাস হাইব্রিডের একটা আমাদের সোলারের সেটআপ। আলহামদুলিল্লাহ আমাদের ইনস্টলেশনটা সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে। এই সেটআপটাতে আমরা দিছি হলো গ্রো ওয়াটের ১২,০০০ ওয়াটের একটা অফগ্রিড প্লাস হাইব্রিড সোলার ইনভার্টার। তার সাথে দিছি প্রয়োজনীয় অ্যাসেসরিজ চেঞ্জ ওভার, সার্কিট ব্রেকার, ভোল্টেজ স্টেবিলাইজার এবং ব্যাটারি হিসাবে আমরা এখানে দিছি জেনেক্সের ১৬,০০০ ওয়াট অর্থাৎ ১৬ কিলো ওয়াটের লিথিয়াম ব্যাটারি। আমাদের সোলার প্যানেল হলো ১২,০০০ ওয়াটের, গ্রো ওয়াটের মেশিন হলো ১২,০০০ ওয়াটের, তারপরে ব্যাটারিটা হলো ১৬,০০০ ওয়াটের, আর ভোল্টেজ স্টেবিলাইজার হলো ১৫ কেভিএ। আমরা দেখবেন যে প্রত্যেকটা সেটআপে ভোল্টেজ স্টেবিলাইজারটা ব্যবহার করি। তার কারণ হচ্ছে আমাদের বাংলাদেশে শুধু যে লোডশেডিং হয় তা না। আমাদের বাংলাদেশের লোডশেডিংয়ের সাথে সবচাইতে বড় একটা প্রবলেম হলো লো ভোল্টেজ। আপনি যদি এই সেটআপগুলাতে ভোল্টেজ স্টেবিলাইজার ইউজ না করেন, দেখবেন যে আপনি প্রপারলি ইউজ করতে পারবেন না। যার জন্য আমরা গ্রো ওয়াটের যতগুলা সেটআপ দেখবেন প্রত্যেকটাতে আমরা একটা ভোল্টেজ স্টেবিলাইজার সবসময় আপনাদেরকেও সাজেস্ট করি এবং আমাদের প্রত্যেকটা সেটআপে দেখবেন যে আমরা ভোল্টেজ স্টেবিলাইজারটা দিছি। আপনারাও যদি নিজেরা সেটআপ করেন অবশ্যই ভোল্টেজ স্টেবিলাইজার ব্যবহার করবেন। আচ্ছা, এখানে হলো ১২ কিলো ওয়াটের সেটআপ অর্থাৎ ১২,০০০ ওয়াটের সেটআপ। আর লিথিয়াম ব্যাটারিটা হলো ১৬ কিলো ওয়াটের। এখানে আমরা ১৬ কিলো ওয়াটের একটা লিথিয়াম ব্যাটারি দিছি। আপনি যদি চান আরও একটা বা ২টা লিথিয়াম ব্যাটারি, যদি আপনার আরও বেশি ব্যাকআপ লাগে আপনি এটার সাথে একই মেশিনের সাথে ৪টা পর্যন্ত লিথিয়াম ব্যাটারি ১৬ কিলো ওয়াটের অ্যাড করতে পারবেন। এখন আসি এই যে ১২ কিলো ওয়াটের সেটআপ, এটা দিয়ে কি চলবে? এটা হলো একটা ডুপ্লেক্স হাউস। এখানে এয়ার কন্ডিশন আছে ৪টা। ১.৫ টনের এয়ার কন্ডিশনগুলা সাধারণত ২২০০ থেকে ২৫০০ ওয়াট টানে। তাইলে ৪টা ১.৫ টনের এয়ার কন্ডিশনে তার লোড হচ্ছে ১০,০০০ ওয়াট। কিন্তু এই ৪টা এয়ার কন্ডিশনের ভিতরে উনারা একসাথে ৪টা এয়ার কন্ডিশন চালায় না, সর্বোচ্চ ২টা এয়ার কন্ডিশন চলে। তাইলে দিনের বেলাতে যদি আমার ২টা এয়ার কন্ডিশন চলে তাইলে আমার ৪.৫ থেকে ৫,০০০ ওয়াট যাবে এয়ার কন্ডিশনে। তার সাথে এখানে ফ্রিজ আছে ২টা, ২টা ফ্রিজ বড় ফ্রিজ, ২টা ফ্রিজে আসবে ১,০০০ ওয়াট, ৬,০০০ ওয়াট হলো। এয়ার কন্ডিশন ২টাতে ৫,০০০ ওয়াট, ফ্রিজ ২টা ৬,০০০ ওয়াট। লাইট যে কয়টা চালান ১০টা, ১৫টা, ২০টা কোনো সমস্যা নাই। ফ্যান ৫টা, ৭টা, ১০টা, ১৫টা, ২০টা যা খুশি ফ্যান চালাইতে পারেন। এবং এ ধরনের ডুপ্লেক্স হাউসগুলাতে প্রত্যেকটা বাড়িতে একটা পানির মোটর থাকে। সেটা ১ গোড়া হোক, ১.৫ গোড়া হোক অথবা ২ গোড়া হোক। আপনি পানির মোটরটাও চালাইতে পারবেন। ইভেন অনেকের ওয়াশিং মেশিন থাকে। ওয়াশিং মেশিন আপনি চাইলে একটা ওয়াশিং মেশিন চালাইতে পারবেন। অনেকে রান্না করার জন্য ইন্ডাকশন চুলা বা ইলেকট্রিক চুলাগুলা ইউজ করে। আপনি চাইলে ইলেকট্রিক চুলাও ইউজ করতে পারবেন। এই যে এয়ার কন্ডিশন, পানির মোটর, লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ, ইলেকট্রিক চুলা যত যা কিছু আপনি ইউজ করবেন, প্রত্যেকটা জিনিস দিনের বেলাতে ৳১ আপনার ইলেকট্রিসিটি বিল আসবে না। এই জিনিসগুলা ডাইরেক্ট চলবে হলো সোলার থেকে। যতক্ষণ পর্যন্ত সানলাইট আছে এতক্ষণ পর্যন্ত এয়ার কন্ডিশন, পানির মোটর থেকে আরম্ভ করে প্রত্যেকটা জিনিস ডাইরেক্ট সোলার থেকে চলবে। আপনার ইলেকট্রিসিটি থাকলেও ইলেকট্রিসিটিটা ইউজ করা হবে না। আপনার ইলেকট্রিসিটিটাকে বন্ধ করে রেখে শুধুমাত্র সোলার থেকে ইউজ করবে। যার কারণে দিনের বেলাতে আপনার ৳১ ইলেকট্রিসিটি বিল আসবে না। দিনেরটা তো আপনি মোটামুটি বুঝলেন। অর্থাৎ এখানে আমি যতগুলো জিনিসের আপনারে হিসাব দিছি, এই জিনিসগুলা সবগুলা তো আর একসাথে চলবে না। আপনার মেশিন হলো ১২ কিলোওয়াট, আপনি ১২ কিলোওয়াটের ভিতরে ৮ কিলো থেকে ১০ কিলো পর্যন্ত লোড দিয়া এই মেশিনটা চালাইতে পারবেন। দিন শেষে এখন আসি হলো রাত্রেবেলাতে কি হবে? দিনে তো আমি সোলার থেকে চালাইলাম। রাত্রেবেলাতে অবশ্যই আপনাকে গ্রিডের লাইন ইউজ করতে হবে। কারণ রাত্রেবেলাতে তো সোলারটা থাকে না। অনেকে আমাকে বলেন যে, "কফিল ভাই এখানে তো আপনি ১৬ কিলো ওয়াটের লিথিয়াম ব্যাটারি দিছেন। তাইলে রাত্রেবেলাতে আমি গ্রিডের লাইন কেন ইউজ করব? আমি তো ব্যাটারি থেকে ব্যাকআপ নিব।" না। দিন শেষে আপনাকে অবশ্যই রাত্রেবেলাতে গ্রিডের লাইন ইউজ করতে হবে। যখন গ্রিডের লাইন রাত্রেবেলাতে থাকবে না, তখন আপনি ব্যাটারি থেকে ব্যাকআপ নিবেন। কতক্ষণ টাইম ব্যাকআপ পাওয়া যাবে? শুধুমাত্র লাইট ফ্যান যদি চালান, লাইট ফ্যান তো আর অত বেশি না। এভারেজে ধরেন যে ৫-৭টা ফ্যান ৫ থেকে ১০টা লাইট ১,০০০ ওয়াট লোড হয়। ১,০০০ ওয়াট লোডে ১৬ কিলো ওয়াটের এই লিথিয়াম ব্যাটারি থেকে আপনি ১৬ ঘন্টা ব্যাকআপ পাবেন, শুধু লাইট ফ্যান চালাইলে। এখন এটার সাথে যদি আপনি ২ টা এয়ার কন্ডিশন এড করেন, ২ টা এয়ার কন্ডিশন ১.৫ টনের ইনভার্টার যে এসিগুলা এগুলা ২২০০ করে টানে ৪৪০০ ওয়াট। তাইলে ৫,৫০০ ওয়াট। তাইলে এটা আছে ১৬।
16 কিলোওয়াটের লিথিয়াম ব্যাটারি, তাহলে আমরা 16-রে যদি 5 দিয়া ভাগ দিই 3 5 15, যদি আমরা দুইটাই এয়ার কন্ডিশন সাথে লাইট ফ্যান এটা চালাই, তাহলে আমরা ব্যাকআপ পাবো হলো 3 ঘন্টা। অর্থাৎ আপনার ব্যাটারিটাতে 16 কিলোওয়াট আছে, আপনি যত কিলোওয়াট লোড চালাবেন সেটা দিয়ে 16-রে ভাগ দিলে আপনি কত ঘন্টা ব্যাকআপ পাবেন সেটা আপনি বুঝে যাবেন। আর যাদের মনে করেন রাত্রেবেলাতে ধরেন যে এসি, সবাই তো দিনে ব্যস্ত থাকে, বাইরে থাকে, রাত্রে এসে ঘুমায়, যারা 2টার বেশি এয়ার কন্ডিশন রাত্রেবেলাতে চালায় ঘুমাবেন, তারা ব্যাটারি এখানে 2টা দিবেন, একটা জায়গায় 2টা ব্যাটারি দিবেন। এইখানে আপনি যা দেখছেন এটা কমপ্লিট সেট আপ হলো 13 লক্ষ টাকা। অনেকেই দিন শেষে আমার জিজ্ঞান কফিল ভাই কত টাকা খরচ হয়েছে। এখানে যা যা আমরা দিছি, 16 কিলোওয়াটের লিথিয়াম ব্যাটারি, 12 কিলোওয়াটের মেশিন, তারপরে 15 KVA ভোল্টেজ স্টেবিলাইজার, তারপরে যত যা কিছু আছে, একদম সোলার প্যানেল, 12 কিলোওয়াটের সোলার প্যানেল, স্ট্রাকচার, ফ্রেম, কেবল থেকে আরম্ভ করে কমপ্লিট এই ইনস্টলেশনটা করতে আপনাদের খরচ হবে 13 লক্ষ টাকা। অনেকে মনে করে যে ভাই 13 লক্ষ টাকা, এত টাকা দিয়ে সোলার করব। জি, সোলারে আপনার কোনো লস নেই, কারণ আপনি এই টাকা খরচ করে সোলার সিস্টেম করলে আপনার নিজস্ব একটা বিদ্যুৎ ব্যবস্থা মোটামুটি আজীবনের জন্য হয়ে যাচ্ছে। কোন সময় কারেন্ট গেল, কোন সময় কারেন্ট আসলো, হ্যাঁ, আদৌ কারেন্ট আসে না নাই আপনি বুঝতেই পারবেন না। এবং এখন কিন্তু ইলেকট্রিসিটি বিল অনেক বাড়ছে, আগের চাইতে ইলেকট্রিসিটি বিল কিন্তু এখন অনেক বেশি আসে। আপনার দিনের বেলার যে ইলেকট্রিসিটি বিল সেটা 100% সেভ হবে। একটা সময়তে ধরেন যে 5-7 বছরের ভিতরে আপনি দেখবেন যে আপনি যে টাকা খরচ করে এই সেট আপটা করছেন সেই টাকাটা আপনার উঠে চলে আসবে। পরবর্তী 20 থেকে 25 বছর যেটা আপনি চালাবেন সেটা পুরাটাই হলো আপনার লাভ, মানে প্রফিটে থাকবে। সুতরাং সোলার প্রজেক্টে এককালীন খরচ বেশি হলেও এটা কোনোভাবেই লস প্রজেক্ট না। আপনি ব্যাংকে 13 লাখ টাকা রাখলে যে টাকা আপনি প্রফিট আসতো না, এখানে ইলেকট্রিসিটি বিল যে পরিমাণে সেভ হবে তার চাইতে বেশি প্রফিট আপনার আসবে। তো আপনাদের যাদের এই ধরনের সেট লাগবে আমাদের আইপিএস মার্টে আসবেন। আমাদের অফিসটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেল স্টেশনের পশ্চিম পাশে আমাদের অফিস। আমরা আপনার এলাকাতে গিয়ে সুন্দর করে ইনস্টল করে হ্যান্ড ওভার আপনাকে বুঝিয়ে দিয়ে তারপর চলে আসবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।